বিজেপি ও সিপিএম থেকে 2000 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান কুলতলিতে। আমরা স্বাগত জানাবো এবং পিছিয়ে পড়া কুলতলির মানুষের হবে, পিছিয়ে পড়া কুলতলির মানুষের মা বোনেদের সকলের হবে। দীর্ঘ 34 বছর বাম শাসনকালে একদিনের জন্য কুলতলি বিধানসভা তাদের দখলে আনতে পারেনি। ওই সময় এসইউসিআই কমিউনিস্ট দলের বিধায়ক বিধানসভায় জয়লাভ করে। রাজ্যে পালা বদলের পর দুবার সিপিআইএম কুলতলি বিধানসভা দখল করেছিল। শাসক দল তৃণমূল কংগ্রেস 2021 সালে প্রথম কুলতলি বিধানসভায় জয়লাভ করার পর একের পর এক চমক সৃষ্টি করতে শুরু করে কুলতলিতে। কুলতলি বিধানসভায় 13টি গ্রাম পঞ্চায়েত দখল করে ও শাসক দল তৃণমূল কংগ্রেস। কুলতলি গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে যোগদান সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতিতে ও তারই হাত ধরে ও কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের উদ্যোগে ব্লক সভাপতি পিন্টু প্রধানের উপস্থিতিতে বিজেপি সিপিএম এসইউসিআই থেকে 2000-এর অধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের এই যোগদান সভা থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষকে বুঝতে হবে যে বাংলায় যদি কোনো নারীর শক্তি, যদি তাদের শক্তি বেশি সম্প্রসারণ করার ক্ষমতা যদি কেউ থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলে খুশি হবেন যে এবছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরে যত পূজাকে টাকা দিয়েছিলেন আরো 4500 পূজা কমিটিকে আরো এক্সট্রা ভাবে টাকা দিচ্ছেন, আরো 4500 পূজা কমিটিকে। এবং শুধু তাই নয়, এবারে যে 85,000 ঘোষণা করেছেন, আগামী বছরের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন সেটা 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা পূজা কমিটিকে দেওয়া হবে। দেখুন, বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 2000 কর্মী সমর্থক আজকে আমাদের দলে যোগদান করলো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন বিজেপি এবং তার আরও যারা বিরোধী দল আছে যখন গোটা বাংলাকে অশান্ত করতে চাইছে, তখন আমাদের প্রিয় বিধায়ক গণেশ মণ্ডলের হাত ধরে আজকের ভুবনেশ্বরী গুড়গুড়িয়া অঞ্চলের এত বিজেপি কর্মীরা, এত সিপিএমের কর্মীরা আমাদের দলে যোগদান করলো। তার জন্য আমরা নিশ্চিতভাবে মনে করি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি আরও একটু শক্তিশালী হবে এবং কুলতলির মাটিও অনেকটা শক্তিশালী হবে। আপনি কোন রাজনীতি দল করতেন? বিজেপি পার্টি। কেন এই তৃণমূল কংগ্রেসের যোগদান করা? ভয় দেখিয়েছে কেউ তৃণমূলের? না, কেউ ভয় দেখায়নি। তাহলে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন? উন্নয়নের নিরিখে আমরা এসেছি দলটা করতে, যাতে ভুবনেশ্বরী অঞ্চলে সবাই মিলে সংঘবদ্ধ হয়ে উন্নয়ন করতে পারি, তার জন্য আমি এসেছি। এই তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন কেন? দিকভ্রষ্ট হয়ে গেছিলাম, ভালো সন্ধান পেয়ে আবার ফিরে আসে। কেউ ভয় দেখিয়েছে? না, তৃণমূলের কেউ ভয় দেখিয়েছে বা কিছু বলেছে? না, ভয় দেখানোরও কোনো ব্যাপার নেই আর ভয় পাওয়ারও কোনো ব্যাপার নেই। তাহলে হঠাৎ তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন? ওই যে বললাম না, দিকভ্রষ্ট হয়ে গেছিলাম, ঠিক সন্ধান পেয়ে আবার ঠিক পথে চলে আসলাম। কি নাম আপনার? সুশান্ত হালদার। কোন রাজনীতি দল করতেন? এই তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন কেন? তৃণমূল কংগ্রেসের দিদির কাজকর্ম উন্নয়ন দেখে এই দলে আমাদের। কিন্তু দিদি তো এর আগে কাজ করছিল, তখন আমরা অন্য দলে ছিলাম, দেখলাম যে এখন দিদি যে উন্নয়ন করছে খুব ভালোই করছে, সেই জন্য আমরা এই দলে। ভয় বলছেন না তো? না, তৃণমূলের কেউ ভয় দেখিয়েছে? না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কন্যাশ্রী প্রকল্প যেমন করে দিয়েছে, আজকের নির্মাণ করে দিয়ে আমার মায়েদেরকে যেভাবে আর্থিকভাবে সচ্ছলতার জায়গা তৈরি করে দিয়েছে, আজকের আমাদের মেয়েদের কন্যাদেরকে বিয়েও দিতে হলে আজকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা 25,000 টাকা পাই। তাই আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করতে চাই, বিশেষ করে এই গুড়গুড়িয়া হুয়ারলিয়া বাজারে আমরা সবসময় বলি এই অঞ্চলের মানুষ শিক্ষিত মানুষ। আমাদের কুলতলি বিধানসভার মধ্যে 13টা অঞ্চল আছে। আমরা প্রতিটা নির্বাচনে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে উজাড় করে ভোট দেয়, আর আজকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের যে অভিশাপ, সেই অভিশাপ কিন্তু আপনাদের মুক্ত করতে হবে। আপনারা পঞ্চায়েত নির্বাচনে যেভাবে দায়িত্ব নিয়ে এই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ে এসেছেন, আজকে রাস্তাঘাট থেকে শুরু করে আজকে সার্বিক প্রকল্প যেভাবে শুরু হয়েছে, আমরা জানি বিগত দিনে শুনেছি আজকের ভারতীয় জনতা পার্টি যারা আজকের মোরা কুমিরের মোরা কান্না খাচ্ছে, যারা মানুষের মধ্যে বিভিন্ন ভাবে বিষ লাগানোর চেষ্টা করছে, আজকে 2021 সাল থেকে 2024 সাল গত 3 বছর ধরে এনআরজিএস এর টাকা বন্ধ। আজকের সমস্ত যে সরকারি ফান্ড আছে, কারণ এই বিগত দিনে আমরা দেখেছি আমাদের যে সমস্ত গ্রাম বাংলার গরিব মানুষ আছে, যে সমস্ত মানুষ প্রধানমন্ত্রী যোজনা বা বাংলার আবাস যোজনার মাধ্যমে প্রতিটা অঞ্চলে যদি 1000-2000 করে বাড়ি পেত, তাহলে আপনি আপনার অঞ্চল দিয়ে ধরুন এই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে 3 বছরে যদি 3000 করে বাড়ি পেত, তাহলে 3,500 মানুষ আজকের এই বাংলার আবাস যোজনার টাকা পেত। সেই টাকা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে। আজকে 100 দিনের টাকা বন্ধ।
অথচ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন গত কয়েক মাস আগে তিনি যেভাবে যারা গরিব মানুষ যারা কাজ করেছিল এনার্জি এসে তাদের টাকাটা যাদের বকেয়া টাকা ছিল তাদের টাকা পূরণ করে দিয়েছে। আবার তিনি ঘোষণা করেছে 31শে ডিসেম্বরের আগে বাংলায় যে সমস্ত 11 লক্ষ মানুষের বাড়ি আছে যাদের মাথার উপরে ছাদ নেই সেই বাড়ি বাংলার আবাস যোজনার তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 7 লক্ষ করে টাকা 7,000 করে টাকা ঢুকিয়ে দেবে প্রথম কিস্তির টাকা। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তো তৃণমূল কংগ্রেস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে আজকের দিনে বাস্তবে মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা কথা আজকে অক্ষরে কিন্তু সেগুলো পরিবর্তিত হয়। আর আজকের ভারতীয় জনতা পার্টি যারা ধর্মের ভিত্তিতে ভোট চায়, যারা মিথ্যা কথা বলে, যারা নির্বাচনের সময় দেখা যায় নির্বাচন শেষ আর ভারতীয় জনতা পার্টি দেখতে পাবেন না, নির্বাচন শেষ আর সিপিএম পার্টিকে দেখতে পাবেন না, নির্বাচন শেষ আর এসইউসি পার্টিকে দেখতে পাবেন না।